তার 10%, যদি তার 300টা দেয় 30টা ছিলাম। এবং যেহেতু আমি সংবিধান নিয়ে অনেক কাজ করেছি, না যারা মামলাতে বাদ যাবে তাদেরকে বাদ, কিন্তু যদি বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো একটি দল নির্বাচনের বাইরে থাকে, এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এই দুটি দলের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় না। আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই নির্বাচন জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসে না। এটা হলো বাস্তবতা। এটাকে মেনে নিয়েই আমাকে নির্বাচনে আসতে হবে। কাউকে বাদ দিয়ে আর বাকি সবাই মিলে করলে খুব সহজে নির্বাচনে জয়লাভ করা যায়, কিন্তু সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। আর সত্যিকার অর্থে সেটাকে বলে অবাধ নির্বাচন বলাও যায় না। অবাধ নির্বাচন না হলে জনগণের মতামতের প্রতিফলন হয় না। অবাধ নির্বাচন মানে যে কোনো লোক নির্বাচনে ভোট দিতে যেমন পারবে বাধাহীনভাবে, যে কোনো লোক নির্বাচনে দাঁড়াতে পারবে বাধাহীনভাবে। সেখানে বাধা সৃষ্টি করে আমি কম্পিটিটর কমিয়ে দিয়ে হট করে কিছু হয়ে গেলাম, সেটার জন্য যে ফল হয় সেটা আমার মনে হয় বেস্ট এক্সাম্পল হলো আমাদের আওয়ামী লীগ। সেটা করতে গিয়ে বড়ভাবে একটা আমি মনে করি যে একটা আঘাত পেয়েছে, এবং তাদেরকে হয়তো যথাযোগ্যভাবে এটা জনগণ দিয়েছে, এবং ভবিষ্যতে কেউ করতে চাইলে হয়তো সেরকম পরিস্থিতি আবার হতে পারে। আমরা ইতিহাস থেকে এগুলো শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা, প্রায় সব দলেই কিন্তু নির্বাচনের কথা বলছে, কিন্তু জাতীয় পার্টি নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি। না বলেছি, নো ডেফিনেটলি বলেছি। আমরা নির্বাচন নিয়ে বলেছি যে আমরা নির্বাচন এখন চাচ্ছি, যত তাড়াতাড়ি হয় নির্বাচন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হলো যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। আমি কিছু আমাদেরকে এখনও বিভিন্নভাবে সভা সমাবেশ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না। এখনও বিভিন্নভাবে আমাদেরকে কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমাদেরকে প্রেসে আমাদের বিষয়গুলিকে অনেকভাবে কাটেল করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে রাইট, আমাদের যে সাংবিধানিক আমাদের যে অধিকার, অনেক ক্ষেত্রেই আমরা সেটা পাচ্ছি না, এবং আমাদেরকে স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না। যে কোনো জায়গায় আমাদের মানুষজনের উপর নানানভাবে কাজকর্মে ব্যাহত করা হচ্ছে। কাজে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, এটা হলো আমাদের কন্ডিশন। আমরা নির্বাচন চাই, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এবং সেই নির্বাচন সঠিকভাবে আমরা মনে করি সেখানে যে উদ্দেশ্যে করা সেটাও হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন করা হয়েছিল একটা কারণে, এরশাদ সাহেবের আমলে। তখন বলা হয়েছিল আপনার দল, আপনি সরকারের থেকে দল করবেন, সেই দলের নির্বাচন করবেন, সেই নির্বাচন আমরা চাই না। তারপরের থেকে সব সরকারই বলেছে যে সরকারের থেকে দল হবে, সেই দলের নির্বাচনে প্রতিযোগিতা করলে নির্বাচন সাধারণভাবে কম্পিটিটিভ হয় না, লেভেল প্লেয়িং ফিল্ড হয় না, তারা একতরফাভাবে অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে। যার জন্যই তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীকালে সরকারগুলো যে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে দেওয়ার জন্য পর, এবং এই ইন্টারিম গভর্নমেন্টও সেই নিউট্রাল গভর্নমেন্ট হিসেবে আমরা মনে করি তারা করবেন। কিন্তু ওনারা যদি নিজেরা দল করেন এবং সেই দল যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়, তাহলে এই যে লেভেল প্লেয়িং ফিল্ডের যে ভেরি বেসিক কনসেপ্ট, এটা ব্যাহত হয়। এটাও আমরা বলেছি। কাজে আমাদের কথা হলো আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, নির্বাচনের জন্য আমরা রেডি আছি, নির্বাচন আমরা করব। তবে নির্বাচনের আগে আমাদেরকে লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে।